হাই, আমি ড্যান, আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে দ্রুত জিরো ব্যবহার শুরু করবেন। মাত্র 15 মিনিটেই আপনি শিখে যাবেন কিভাবে জিরো ড্যাশবোর্ডে নেভিগেট করবেন, কিভাবে আপনার ব্যাংক লেনদেন মিলিয়ে নেবেন, কিভাবে ইনভয়েস পাঠাবেন, কিভাবে বিল ম্যানেজ করবেন, আর আমরা রিপোর্টিংও দেখব। এই ভিডিওর শেষে আপনি ঠিক জেনে যাবেন কিভাবে জিরো ব্যবহার করে আপনার মূল অ্যাকাউন্টিং কাজগুলো সামলাতে পারবেন কোনো রকম চাপ ছাড়াই। শুরু করতে নিচে স্ক্রিনে দেখানো বিশেষ লিঙ্কটি ব্যবহার করে সাইন আপ করুন, অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কটিতে ক্লিক করুন। আপনি যদি ওই লিঙ্ক দিয়ে সাইন আপ করেন তাহলে প্রথম 6 মাসের জন্য 90% ছাড় পাবেন, যা জিরোর হোম পেজেও পাওয়া যায় না, এমন একটা দারুণ অফার। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আমার সঙ্গে এই পেজে চলে আসবেন। এখানে ক্লিক করে সাইন আপ করুন, আর একবার হয়ে গেলে আপনি সাবস্ক্রিপশন পেজে চলে আসবেন। আমি শুরুতে আর্লি প্ল্যান বেছে নিয়েছিলাম, তবে আপনি চাইলে পরে আপগ্রেড করতে পারেন যাতে জিরোর নতুন অটো রিকনসিলিয়েশনের মতো ফিচার পাবেন। চলুন প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে ওপরের বাম কোণে আপনার কোম্পানির নাম বা এই ড্রপডাউনে ক্লিক করুন, তারপর সেখানে যেতে আপনার কোম্পানির নাম সিলেক্ট করুন। হোম পেজ থেকে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করুন, তারপর ব্যাংক অ্যাকাউন্টসে যান। এরপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনার ব্যাংক খুঁজুন বা সিলেক্ট করুন, তারপর কন্টিনিউ ক্লিক করে ব্যাংকে লগ ইন করুন। জিরো আপনার অ্যাকাউন্ট নিরাপদে কানেক্ট করতে প্ল্যাড ব্যবহার করবে। শুধু লগ ইন করুন, তারপর থেকেই আপনার ট্রানজ্যাকশনগুলো স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। স্ট্রাইপ বা পেপ্যালের মতো কোনো পেমেন্ট সার্ভিস কানেক্ট করাও উপকারী। এতে আপনার কাস্টমাররা অনলাইনে ইনভয়েসের পেমেন্ট করতে পারবে, ফলে আপনি দ্রুত টাকা পাবেন। এটি সেট আপ করতে সেলসে যান, তারপর অনলাইন পেমেন্টসে ক্লিক করুন। এরপর স্টার্ট উইথ কার্ড পেমেন্টসে ক্লিক করুন। এখানে আপনি আপনার তথ্য যোগ করতে পারবেন, তারপর স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্ট করার ধাপগুলো অনুসরণ করুন। সেটআপের জন্য শেষ যে বিষয়টি জানা দরকার তা হলো আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টিং ট্যাবের নিচে চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করুন। এটি আপনার ব্যবসার প্রতিটা অ্যাকাউন্টের একটা পূর্ব নির্ধারিত তালিকা। এই ট্যাবে সব অ্যাকাউন্ট দেখানো হয় এবং আপনি চাইলে অ্যাসেটস, লায়াবিলিটিস বা অন্যান্য গ্রুপে ক্লিক করতে পারেন। আপনি একজন নতুন ব্যবহারী হিসাবে এখানে খুব বেশি কিছু পরিবর্তন করতে হবে না, তবে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে একটি অ্যাকাউন্ট যোগ করবেন যাতে আপনি বুঝতে পারেন এটি কাজ করছে। এখানেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাকাউন্ট টাইপ হিসেবে আমি ইনভেন্টরি নির্বাচন করব। আপনি এটিকে একটা কোড, নাম এবং বিবরণ দিতে পারেন। এরপর আপনি ডিফল্ট ট্যাক্স সেটিং নির্ধারণ করতে পারবেন এবং সেভে ক্লিক করুন। সব অ্যাকাউন্টের তালিকায় আমরা আমাদের নতুন তৈরি করা অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি। এখন যেহেতু সেটআপ শেষ, চলুন ড্যাশবোর্ডটি দেখে নিই। উপরে বাম পাশে যান এবং হোমে ক্লিক করুন ফিরে আসার জন্য। এটাই জিরোতে আপনার হোম বেস। এটি আপনাকে এক নজরে আপনার ব্যবসার অবস্থা সম্পর্কে দ্রুত ধারণা দেয়। আমি এই সেটআপ গাইডটি লুকিয়ে রাখছি, আর ড্যাশবোর্ডে আপনি কি দেখতে চান তা কাস্টমাইজ করতে ওপরের ডান পাশে এডিট হোম পেজে ক্লিক করুন। এখান থেকে আপনি এই টগল ব্যবহার করে উইজেটগুলো লুকিয়ে রাখতে পারেন, আর আপনি সহজেই ড্র্যাগ করে এগুলোকে পুনর্বিন্যাস করতে পারেন। আপনি যখন লেআউট নিয়ে সন্তুষ্ট তখন ডানে ক্লিক করুন, অথবা যদি আপনি এমন কোনো উইজেট যোগ করতে চান যা দেখাচ্ছে না, তাহলে আবার এডিট হোম পেজে ক্লিক করুন, তারপর অ্যাড উইজেটে ক্লিক করুন। যে কোনো উইজেটে আপনি রেডিও বাটন টগল করতে পারেন। ডানে ক্লিক করুন এবং নিচে স্ক্রল করলে দেখবেন এই উইজেটটি এখন যোগ হয়েছে। এটি চূড়ান্ত করতে ডানে ক্লিক করুন, আর যদি আপনি উদাহরণ ডেটা দিয়ে আপনার ড্যাশবোর্ড প্রিভিউ করতে চান তাহলে এখানে এই রেডিও বাটনটি টগল করুন। উপরের দিকে আপনি জিরোর প্রধান ন্যাভিগেশন বার দেখতে পাবেন। এভাবেই আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সেলস ট্যাব হলো যেখানে আপনি ইনভয়েস, কোটেশন এবং আপনার ব্যবসায় আসা পেমেন্টগুলো ম্যানেজ করবেন। পারচেজেস হলো যেখানে আপনি বিল এবং বাইরে যাওয়া খরচগুলো সামলাবেন। অ্যাকাউন্টিংয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং রিকনসিলিয়েশন খুঁজে পাবেন। আর রিপোর্টিংয়ে আপনি আপনার সব ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবেন। একেবারে ডান পাশে আপনি এই প্লাস আইকন ব্যবহার করে দ্রুত নতুন আইটেম তৈরি করতে পারেন। জ্যাক্স হলো জিরোর এআই অ্যাসিস্ট্যান্ট, আর আপনি এখানেই এই বাটনে ক্লিক করে এটি অ্যাক্সেস করতে পারবেন। আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট এবং ট্রানজ্যাকশনের মধ্যে সার্চ করতে পারবেন। এখন যেহেতু আপনি চারপাশটা চিনে নিয়েছেন, চলুন দেখি ব্যাংক রিকনসিলিয়েশন জিরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটা কিভাবে কাজ করে দেখানোর জন্য আমি এখন জিরোর ডেমো কোম্পানিতে চলে যাচ্ছি, যাতে আমাদের হাতে কিছু আসল লেনদেন থাকে কাজ করার জন্য। এটা করতে বাম পাশে আপনার অর্গানাইজেশনের নামের পাশে ড্রপ ডাউন ক্লিক করুন, তারপর ডেমো কোম্পানি সিলেক্ট করুন। আপনি যখন ডেমো কোম্পানি দেখছেন তখন আবার অ্যাকাউন্টিংয়ে ফিরে যান এবং ব্যাংক অ্যাকাউন্টসে ক্লিক করুন।
এখানে আপনি চেকিং অ্যাকাউন্ট দেখতে পাবেন, যেখানে রিকনসাইল করার জন্য আইটেম প্রস্তুত আছে। শুরু করতে রিকনসাইল 29 আইটেমসে ক্লিক করুন। ব্যাংক রিকনসিলিয়েশনই হলো যেভাবে আপনি আপনার হিসাবের বই সঠিক রাখেন। জিরো আপনার আসল ব্যাংক লেনদেনগুলো বাম পাশে নিয়ে আসে, আর আপনার কাজ হলো ডান পাশে জিরোর ভেতরে রেকর্ডগুলোর সঙ্গে সেগুলো মেলানো। প্রতিটি লেনদেনের জন্য আপনাকে 3টে সহজ প্রশ্নের উত্তর দিতে হয়। কি ছিল? কি ছিল? কেন? সব কিছু মিলে গেলে আপনার রিপোর্টগুলো আপনার প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন দেখাবে। 3 ধরনের লেনদেন আপনি দেখতে পারেন। কিছু লেনদেন জিরো আপনার জন্য আগেই মিলিয়ে রেখেছে, অন্যগুলো জিরো সেগুলোর জন্য একটি মিলের পরামর্শ দেবে, আর শেষ পর্যন্ত কিছু আপনাকে নিজে হাতে তৈরি করতে হবে। চলুন প্রতিটির একটি করে দেখে। সবচেয়ে সহজগুলো সবুজ রঙে দেখায়। এর মানে জিরো আপনার ব্যাংক লেনদেন আর বিদ্যমান কোনো রেকর্ড যেমন চেক বা ইনভয়েসের মধ্যে একদম মিল পেয়েছে। শুধু ওকেতে ক্লিক করে নিশ্চিত করুন, তাহলেই হয়ে গেল। কিছু লেনদেন একদম মিলে যাবে না, কিন্তু জিরো তখনও একটি পরামর্শ দিতে পারে। আমি একটু নিচে স্ক্রল করি এমন একটা খুঁজে বের করতে। এই ক্ষেত্রে জিরো পেইকে চিনে নিচ্ছে এবং এমন একটা ব্যাংক রুলের পরামর্শ দিচ্ছে যা আগেই সেট আপ করা হয়েছে। ব্যাংক রুল হল পুনরাবৃত্ত লেনদেনগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার দারুণ উপায়, যাতে আপনাকে বারবার নিজে কোড করতে না হয়। চলুন ডান ক্লিক করে এই রুলটি নতুন ট্যাবে খুলে দেখি কিভাবে কাজ করে। এই ট্যাবে আপনি দেখতে পাবেন জিরো কোন শর্তটি যাচাই করছে। যখন পেই মিলে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে কন্ট্যাক্ট পূরণ করে এবং সঠিক অ্যাকাউন্টে অ্যাসাইন করে দেয়। চলুন এই ট্যাবটি বন্ধ করি এবং তারপর ওকেতে ক্লিক করি রুলটি প্রয়োগ করার জন্য। এই অন্য একটা প্রস্তাবিত লেনদেনে কোনো রুল নেই, কিন্তু জিরোর কাছে যথেষ্ট তথ্য আছে যাতে সম্ভাব্য মিল খুঁজে পায়। আপনি চাইলে একটি বিবরণ লিখতে পারেন, তারপর ওকেতে ক্লিক করে মিলিয়ে নিতে পারেন। যেসব লেনদেনে জিরোর কোনো মিল নেই বা কোনো পরামর্শ নেই, সেগুলো আমরা ম্যানুয়ালি এন্ট্রি করি। এখানে কন্ট্যাক্টের নাম টাইপ করুন, আর প্রয়োজনে নতুন কন্ট্যাক্ট এখানেই ইনলাইন তৈরি করতে পারেন। তারপর এখানে ক্লিক করুন এবং একটি অ্যাকাউন্ট নির্বাচন করুন। আপনি চাইলে একটা সংক্ষিপ্ত বিবরণ যোগ করতে পারেন, তারপর মিলিয়ে নিতে ওকেতে ক্লিক করুন। এই ম্যানুয়াল এন্ট্রিগুলো সাধারণত ছোট এককালীন খরচের জন্য হয়ে থাকে, আর সময়ের সাথে সাথে জিরো আপনার ব্যবসা শিখে নিয়ে এগুলো আরও দ্রুত করে ফেলে। এখন যেহেতু আপনি জানেন কিভাবে আপনার লেনদেন মিলিয়ে নিতে হয়, চলুন এবার ইনভয়েসিং নিয়ে আলোচনা করি। এটা করতে আমি আবার আমার নিজের প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছি। তাহলে উপরে স্ক্রল করুন, তারপর ড্রপডাউন মেনুতে যান এবং আপনার অর্গানাইজেশন নির্বাচন করুন। এখন চলুন সেলসে যাই এবং সেলস ওভারভিউ ক্লিক করি। এটাই আপনার ব্যবসায় আসা সব কিছুর জন্য কেন্দ্রীয় হাব। আপনি এখানে আপনার সব ইনভয়েস ও কোড এক জায়গায় দেখতে পারবেন, স্ট্যাটাস অনুযায়ী সাজানো। আমরা এখান থেকেই আমাদের ইনভয়েস তৈরি করব, তারপর আপনাকে ইনভয়েসের জন্য নির্দিষ্ট পেজটাও দেখাবো। নতুনের পাশে থাকা অ্যারোতে ক্লিক করুন, তারপর ইনভয়েস নির্বাচন করুন। যদি এটা আপনার প্রথম ইনভয়েস হয়, তাহলে জিরো আপনাকে ইনভয়েস টেমপ্লেট সেট আপ করতে বলতে পারে। যদি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রম্পট না করা হয়, তাহলে আপনি এমন একটা ব্যানার দেখতে পাবেন। অ্যাড ডিটেলসে ক্লিক করুন। এখানে আপনি আপনার লোগো ঠিকানা যোগ করতে পারেন, যাতে আপনি যে কোনো ইনভয়েস পাঠালে আপনার তথ্যগুলো সেখানে থাকে। আমি টিউটোরিয়ালের জন্য এটা স্কিপ করছি, তবে আমি আপনাকে পরামর্শ দেব 1 মিনিট সময় নিয়ে এটা করুন, এবং যদি এখনও না করে থাকেন তাহলে স্ট্রাইপ সেট আপও সম্পন্ন করুন। আমি ইনভয়েস তৈরি চালিয়ে যেতে ক্যান্সেলে ক্লিক করব। প্রথমে আমাদের একটি কন্ট্যাক্ট যোগ করতে হবে। কন্ট্যাক্ট ফিল্ডে টাইপ করা শুরু করুন, আর যদি কন্ট্যাক্টটি এখনও না থাকে তাহলে এখান থেকেই নতুন কন্ট্যাক্ট তৈরি করতে পারেন। শুধু ক্রিয়েটে ক্লিক করলে তারপর আপনি কন্ট্যাক্টের বিস্তারিত তথ্য আপডেট করতে পারবেন এবং সেভ করতে পারবেন। এরপর ওপরের দিকে আরও কিছু ফিল্ড দেখতে পাবেন। ডিফল্টভাবে ইস্যু তারিখ হবে আজকের তারিখ। এখানে আপনি একটি ডিউ ডেট সেট করতে পারেন। জিরো স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েস নম্বর তৈরি করবে, তবে চাইলে আপনি এটি পরিবর্তন করতে পারেন। এখানে একটি রেফারেন্স ফিল্ডও আছে, চাইলে আপনি পরে খুঁজে পাওয়ার জন্য কিছু যোগ করতে পারেন। এবং নিচের দিকে আমরা আমাদের আইটেমগুলো যোগ করতে পারি। এই আইটেম ফিল্ডে ক্লিক করুন, এবং যেহেতু আমরা এখনই শুরু করছি, আমরা একটা নতুন আইটেম তৈরি করব। নিউ আইটেমে ক্লিক করুন। আমি এই আইটেমের জন্য একটা কোড দেব, NGP হোয়াইট, এবং বিক্রয় মূল্যের জন্য একটা নাম দেব। আমি $6.60 লিখব, তারপর আপনি একটি সেলস অ্যাকাউন্ট বেছে নিতে পারেন। আমি নিচে স্ক্রল করব এবং $5000 কস্ট অফ গুডস সোল্ড নির্বাচন করব। আমি ট্যাক্স রেট ট্যাক্স এক্সেম্পট রাখব। আপনি চাইলে বর্ণনা যোগ বা পরিবর্তন করতে পারেন, তারপর আমি সেভে ক্লিক করব।
ইনভয়েসে ফিরে এসে আপনি পরিমাণ পরিবর্তন করতে পারেন, তাই আমি এটিকে 10-এ আপডেট করব এবং এখানে ডিসকাউন্টও যোগ করতে পারেন। ডিসকাউন্টের জন্য আপনি শুধু একটি সংখ্যাগত মান বা শতাংশ হিসেবে দিতে পারেন। আমি 10% যোগ করব। তারপর আপনি আরও আইটেম যোগ করতে পারেন, একটি নতুন শাড়ি যোগ করে, এবং ডান পাশে থাকা শাড়িগুলো আপনি যে কোনো সময় মুছে ফেলতে পারেন। আপনার ইনভয়েস নিয়ে সন্তুষ্ট হলে আপনি এটি অনুমোদন করতে পারেন এবং মাত্র এক ধাপেই ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। কিন্তু আপনি যদি এখনই পাঠাতে প্রস্তুত না হন, তাহলে এই ড্রপডাউনে ক্লিক করুন এবং তারপর অ্যাপ্রুভে ক্লিক করুন। যখন আপনি পরে সেই অনুমোদিত ইনভয়েস পাঠাতে প্রস্তুত হবেন, তখন সেলসে যান এবং তারপর ইনভয়েসে যান। ইনভয়েসটি খুলতে তাতে ক্লিক করুন, তারপর ওপরের ডান পাশে থাকা 3 ডট মেনু ব্যবহার করে আপনি ইমেলে ক্লিক করতে পারেন। এরপর আপনি সাবজেক্ট আর মেসেজটি রিভিউ করতে পারেন এবং যখন আপনি সন্তুষ্ট হবেন তখন এটি পাঠিয়ে দিতে পারেন। এখন চলুন দ্রুত কোডস আর প্রোডাক্টস নিয়ে একটু দেখি। কোডস গ্রাহককে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে খরচের একটা আনুমানিক হিসাব পাঠানোর জন্য দারুণ, এবং গ্রাহক গ্রহণ করলে আপনি কোডস সরাসরি ইনভয়েসে রূপান্তর করতে পারেন। উপরে ন্যাভিগেশনে সেলসে ক্লিক করুন, তারপর কোডসে ক্লিক করুন। উপরের ডান পাশে নিউ কোটে ক্লিক করুন এবং দেখবেন এখানে থাকা ফিল্ডগুলো ইনভয়েসের মতোই দেখতে। আপনার কন্ট্যাক্ট যুক্ত করুন, প্রয়োজনে ইস্যু ডেট পরিবর্তন করুন, একটি এক্সপায়ারেশন ডেট যোগ করুন এবং আপনার আইটেমগুলো যোগ করুন। আপনি এটি রিভিউ করে প্রয়োজনীয় পরিবর্তন করলে সেন্ডে ক্লিক করুন। এখানে আপনাকে একটা সাবজেক্ট আর মেসেজ তৈরি করতে বলা হবে। আপনি এগুলো রিভিউ করতে পারেন, যেমন আমরা ইনভয়েসের ক্ষেত্রেও করেছি। তারপর আপনি এটি পাঠাতে পারবেন। আপনার কোডগুলো দেখতে সেলসে ক্লিক করুন এবং তারপর কোডসে ক্লিক করুন। আমরা যেই কোডটি পাঠিয়েছি সেটি এখানে সেন্ড ট্যাবে থাকবে। এই টিউটোরিয়ালের জন্য আমি আমার কাস্টমারের পক্ষ থেকে পাঠানো কোডটি অ্যাকসেপ্ট করতে পারি, যাতে আমরা এটিকে অ্যাকসেপ্টেড পাইপলাইনে নিতে পারি। এটি করতে আমরা যেই কোডটি সরাতে চাই সেটি চেক করুন, তারপর অ্যাকসেপ্ট করুন। এতে করে সেই কোডটি এখানে এই ট্যাবে চলে আসবে এবং শেষ পর্যন্ত যখন আপনি তাদের বিল করতে প্রস্তুত, তখন আপনি এই অ্যাকসেপ্ট করা কোডটি নিতে পারেন এবং এটি ব্যবহার করে একটি ইনভয়েস তৈরি করতে পারেন। আমি এটিকে ইনভয়েসড হিসেবে চিহ্নিত করব এবং ক্রিয়েটে ক্লিক করব। সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এবং আমি এটি সেভ ও ক্লোজ করব। আমাদের ইনভয়েস পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইনভয়েসটি ড্রাফটসে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি যে কোড থেকে শুরু হয়েছিল সেটির রেফারেন্সও এখানে আছে। এর আগে আমরা আমাদের প্রথম ইনভয়েস সেট আপ করার সময় একটা প্রোডাক্ট তৈরি করেছিলাম। আপনার সব আইটেম কোথায় আছে তা দেখতে সেলসে যান, তারপর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করুন। এখানে আপনি আপনার বিক্রিত সবকিছু দেখতে পারবেন, দাম বা বিবরণ আপডেট করতে পারবেন এবং নতুন প্রোডাক্ট যোগ করতে পারবেন। ইনভয়েস ভিউ থেকে নতুন প্রোডাক্ট শুরু করার দরকার হবে না। যখনই আপনাকে নতুন কিছু তৈরি করতে হবে, এখানে নিউ আইটেমে ক্লিক করুন। তারপর আপনি প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে পারবেন এবং আপনার নতুন আইটেম যোগ করতে পারবেন। এবার চলুন বিল নিয়ে কথা বলি। বিলের মাধ্যমে আপনি আপনার ব্যবসা থেকে সাপ্লায়ারদের কাছে যাওয়া টাকার হিসাব রাখতে পারেন। বিল দেখতে হলে পারচেজে ক্লিক করুন, তারপর বিলসে যান। আপনার মনে হতে পারে জিরোতে বিল তৈরি করা ঝামেলা কেন? আপনি কি শুধু বিল পরিশোধ করার সময় সেটি ব্যাংক ফিটে দেখাতে দিতে পারেন না? আপনি চাইলে পারেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কেবলমাত্র ইতিমধ্যে যা হয়েছে সেটাই বলে। আগামী সপ্তাহে বড় বিল থাকলে ব্যাংক ব্যালেন্স আপনাকে আগে সতর্ক করবে না, কিন্তু জিরোতে বিল এন্ট্রি করলে তা ক্যাশ ফ্লো রিপোর্টে দেখা যায়। ফলে টাকা খরচ হওয়ার আগেই জিরো আপনাকে তা জানাতে পারে। ব্যাংক ব্যালেন্স অতীতের তথ্য দেয় আর বিল ভবিষ্যৎ বুঝতে সাহায্য করে। আপনি বিভিন্নভাবে বিল তৈরি করতে পারেন, তবে আপাতত নিউ বিলে ক্লিক করুন, তারপর ড্রপডাউন থেকে আবার নিউ বিলে ক্লিক করুন। এখানে উপরে আপনার বিলের বিস্তারিত যোগ করুন, তারপর নিচে আপনার আইটেমগুলো লিখুন। সবকিছু ঠিকঠাক দেখালে অ্যাপ্রুভে ক্লিক করুন। শেষে চলুন রিপোর্টিংয়ের দিকে নজর দিই। এখানেই আপনি জিরোতে যা কিছু এন্ট্রি করেছেন সব একসাথে আসতে শুরু করে। আপনাকে কিছু বাস্তব ডেটা দিয়ে রিপোর্টিং দেখানোর জন্য আমি আবার ডেমো কোম্পানিতে ফিরে যাচ্ছি। আপনার অর্গানাইজেশনের নামের পাশে ড্রপডাউনে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করে ডেমোতে চলে যান। রিপোর্টিংয়ে যান, তারপর অল রিপোর্টসে ক্লিক করুন। এখানে আপনি রিপোর্টের একটি বড় তালিকা দেখতে পাবেন। অনেক অপশান আছে, কিন্তু এতে যেন আপনি বিভ্রান্ত না হন। আপনি নিয়মিত এই রিপোর্টগুলোর মধ্যে মাত্র কয়েকটি ব্যবহার করবেন।
আপনি যে কোনো রিপোর্টে তারকা চিহ্ন দিয়ে সেটিকে আপনার ফেভারিটে যোগ করতে পারেন। এরপর সেগুলো রিপোর্টিং মেনুর ওপরে দেখা যাবে, যাতে আপনি এক ক্লিকেই সেখানে ফিরে যেতে পারেন। চলুন ব্যালেন্স শিট খুলে দেখি। এই রিপোর্টটি আপনাকে যে কোনো সময়ে আপনার ব্যবসার আর্থিক অবস্থার একটি ঝলক দেখায়। এখানে আপনি এই প্রিসেটগুলো ব্যবহার করে তারিখের পরিসর পরিবর্তন করতে পারেন, অথবা নিজের মতো করে তারিখ দিতে পারেন। আপনি চাইলে তুলনামূলক একটি সময়কালও যোগ করতে পারেন। এটি কাজে লাগে যখন আপনি দেখতে চান আপনার সংখ্যাগুলো মাসে মাসে, কোয়ার্টার ধরে বা বছরে বছরে কিভাবে পরিবর্তিত হয়েছে। আপনার পরিবর্তনগুলো প্রয়োগ করতে আপডেটে ক্লিক করুন। আপনি চাইলে এখানে ফিল্টারে ক্লিক করে রিপোর্টটি ফিল্টারও করতে পারেন। একটি ফিল্টার বেছে নিন, প্রয়োগ করুন, তারপর আপডেটে ক্লিক করুন। আপনি দেখবেন ডেটা পরিবর্তিত হয়েছে এবং রিপোর্টের হেডারে ফিল্টারটি দেখাবে। এটি মুছে ফেলতে শুধু ক্লিক করুন এবং আবার আপডেট করুন। যদি আপনি রিপোর্টের চেহারা পরিবর্তন করতে চান, তাহলে নিচে এডিট লেআউটে ক্লিক করুন। এখান থেকে আপনি বিভিন্ন সেকশন ড্র্যাগ ও ড্রপ করে অর্ডার পরিবর্তন করতে পারেন এবং আপনার ব্যবসার সাথে মানানসইভাবে নাম পরিবর্তনও করতে পারেন। আপনি কাজ শেষ করলে লেআউট আপডেট করুন অথবা ক্যান্সেল করে এডিটর থেকে বেরিয়ে রিপোর্টে ফিরে যান। যখনই আপনাকে এই রিপোর্ট শেয়ার করতে হবে, আপনি সবসময় এটি এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্টে ক্লিক করুন এবং এতে আপনার এক্সপোর্ট ফাইল টাইপের অপশানগুলো দেখাবে। আর যখন আপনি রিপোর্টটি একদম আপনার পছন্দ মতো সেট আপ করে ফেলেছেন, তখন সেভ অ্যাজের নিচে ড্রপডাউনে ক্লিক করুন এবং কাস্টম রিপোর্ট নির্বাচন করুন। রিপোর্টটির একটা নাম দিন, আর যদি আপনি চান এই ভার্সনটি ডিফল্ট ব্যালেন্স শিট হোক, তাহলে এই বক্সে টিক দিন। তারপর সেভে ক্লিক করুন। আপনি যদি রিপোর্টিংয়ে ফিরে যান এবং অল রিপোর্টসে যান, তাহলে যে কোনো সময় কাস্টম ট্যাবে এটি খুঁজে পাবেন যখনই আপনার রেফারেন্সের দরকার হবে। এতে বারবার পরিবর্তন করার ঝামেলা থাকবে না। এটি জিরো রিপোর্টিংয়ের সংক্ষিপ্ত ধারণা। সাইন আপ না করলে ডেসক্রিপশনের লিঙ্কে প্রথম 6 মাসে 90% ছাড় পাবেন। আরও জানতে আমার বিস্তারিত টিউটোরিয়ালটি দেখুন, যেখানে বাকি সব তথ্য পাবেন। এর মধ্যে আরও রিপোর্টিং, কন্ট্যাক্টস, কোটেশন, পারচেজ অর্ডার এবং আরও অনেক কিছু রয়েছে। এই ভিডিওটিতে ক্লিক করুন, আমি সেখানে আপনাকে আবার দেখব। দেখার জন্য ধন্যবাদ।